বাংলা অর্থ সহ কোরআন মাজিদ কিনতে চাই, কোন প্রকাশনীটা কিনলে ভালো হবে? আমি তো আমারটাই বলবো, যারা গোয়ালার দইকে ভালো বলে, আমারটাই কিনেন, ইনশাল্লাহ আকীদাগতভাবে অর্থটা শুদ্ধ পাবেন। আলহামদুলিল্লাহ এখন 5 খণ্ডে বেরোয়েছে, তাই না? দেখছেন না, 5 খণ্ডে বেরোচ্ছে, এটা ভালো হবে ইনশাল্লাহ। আকীদাগতভাবে আমি দেখেছি, আলহামদুলিল্লাহ আমারটাই শুদ্ধ হয় বলবো। অন্যগুলি পড়লেই কষ্ট লাগে। খুশি হয়ে যদি আর 10টা বেরোতে আমি খুশি হইতাম। কেন? 10টা বেরোলে 10 জনে আল্লাহ দাওয়াতের কাজ করছে। সমস্যা হয় এটাই, দেখবেন যে আয়াতের অর্থই ভুল করছে, আয়াতের অর্থ ভুল করছে, প্রচুর আছে এরকম। তো যে ব্যক্তি আয়াতের অর্থ ভুল করছে, তাফসীর কোন দিকে নিয়ে যান? আরেক দিকে নিয়ে যান, কোনো সন্দেহ নেই। আপনি শুধু একটা আয়াতের তাফসীর আপনি দেখবেন, যে কোনো কয়েকটা আয়াত আমি বুঝিয়ে দিচ্ছি। যখনই কোনো অনুবাদ কিনবেন, দেখবেন যে সুমাস্তাওয়াল আরশ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 6-7 জায়গায় বলেছেন। এটা অর্থটা কি করেছে, আরশের উপরে কি করেছে, মানে এই শব্দটা অনুবাদ করছে দেখবে। কেউ বলছে কি আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত, কেউ বলছে তিনি আরশের উপর সমাসীন, হ্যাঁ, কেউ বলছে তিনি আরশের উপর উন্নত, তিনি বলছেন কেউ আরশের উপরে, দেখবেন যে পুরোটাই ভুল হয়েছে। কারণ হচ্ছে এটা আল্লাহ, এটা অর্থ না, এটা সিফাত ফেলিয়া, কর্মবাচক অর্থ, কর্ম অর্থ থাকতে হবে, কিছু করেছেন। যেমন আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ বেজার হয়েছেন, তেমনি এবার আল্লাহ আরশের উপর উঠেছেন, তেমনি এবার আল্লাহ নিকটতম আসমানে নেমে আসেন। এইটা আপনাকে বলতে হবে। যতক্ষণ পর্যন্ত সিফাত ফেলিয়ার অনুবাদ না হবে, আপনার অনুবাদ ভুল আছে। আপনি এখন পর্যন্ত মানুষকে ভয় করছেন, আপনি কোনো একটা ধাঁধা দিয়ে পার হতে চাচ্ছেন না। কোরআনের অনুবাদকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আপনি কোরআনে যদি শত আয়াতের অর্থ না করে চলে যান, এভাবে পার করে চলে যান, তাহলে সমস্যা। ঠিক হাদিসের ক্ষেত্রেও তাই করেছে কিছু মানুষ। হাদিসের অনুবাদের ক্ষেত্রে যেখানে আল্লাহর সিফাতের আয়াত আসছে, এগুলি অনুবাদ না করে লাভ দিয়ে পারে চলে গেছে একটা বুঝিয়ে দিয়া। এটা আমি যখন অনুবাদ করতে গেছি তখন দেখলাম যে এটা তো মারাত্মক, এই ভুল তো করে আসছে, কেউ জানেও না এই ভুল করে গেছে। এমনকি ইসলামিক ফাউন্ডেশন বলেন বা যে সমস্ত আজকাল অনুবাদ বের হয়েছে, সবগুলির মধ্যে ভুল রয়ে গেছে। কিন্তু আমি কারো দোষ দিলে আমার দোষ, এই জন্য আমি চুপ মেরে গেছি। আমাকে বের করতে হবে, যতক্ষণ পর্যন্ত বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর দোষের কথা বলছি না। আল্লাহ তৌফিক দেন। কোরআনে কারীমটা তো বলছি বের হয়েছে, এটা অন্তত নেন। আর হাদিসের ক্ষেত্রে প্রথম খণ্ডটা বের হয়েছে, তাই না? সহিহ হাদিস বিশ্বকোষ, এটা অন্তত নেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে পরবর্তী খণ্ডগুলো বের হলে সেগুলো কিনবেন। কারণ আপনি তখন বুঝতে পারবেন, নিজেই মোকারনা করবেন, আপনি মিলে দেখবেন কোন জায়গাতে ভুলগুলি হচ্ছে। বেশিরভাগ জায়গাতে আল্লাহ আসমা সিফাতের জায়গায় প্রচুর ভুল করেছে তারা। এমনকি এটা নয়, শুধু যেখানে তারা মনে করেছে যে এটা বললে তাদের আকীদাগত বলে, সেটা ভুল করেছে, আকীদাগত বিরুদ্ধে যায় সেটা ভুল করেছে। এরকম বহুত কিছু আপনারা দেখতে পাবেন। এটা যদি সহজে দেখতে চান তো ইনশাআল্লাহ এই খণ্ডের মধ্যে বের হয়েছে আমার চতুর্থ এবং পঞ্চম খণ্ড, তৃতীয় এবং চতুর্থ খণ্ড দেখবেন যে এই যে বেশিরভাগ মানুষ কিন্তু অনুসরণ করে জালালাইনের মধ্যে প্রচুর পরিমাণে তাওয়িল আছে। জালালাইনের মধ্যে উনি কিন্তু মারাত্মকভাবে আশায়রী ছিলেন, সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি এবং মাহাল্লি রহমতুল্লাহ আলাইহি। ওনারা এগুলো করে গেছেন কি, ওনারা মাযহাব অনুসারে, তাদের আকীদা মাযহাব অনুসারে ওই শব্দটা বসাইছে। বাংলা যারা অনুবাদ করছে ওইটাকেই তারা রেখে দিছে। এর অর্থ হচ্ছে তারা কিন্তু একই পথে চলছে। আমাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি এগুলি সব খুঁটিয়ে ভুল কোথায় বের করে দিয়েছেন, এবং আমি আমার তাফসীরের মধ্যে সেটা নিয়ে এসেছি। আশা করি আপনাদের উপকার দিবে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا